হয়ে এরকম ইমাম সাহেবের চেয়ারে বসে আর বড় বড় জায়গায় দায়িত্ব পালন করে বিশাল বেতনে চাকরি পেলাম, তিনি কি যোগ্যতা বলেন না? কিন্তু তাকে নৈতিক জ্ঞান সম্পন্ন হইতে হবে। আমার অনেক উদাহরণ আছে, আপনারা জানবেন যে খুবই উচ্চ পর্যায়ে আমাদের অনেক সম্মানিত নারীরা আছেন, তাদের আচরণ কিন্তু সদাচারী না। আপনি এক কথা বলেন, আমার নিচের দিকেও আছে, সকল স্তরের আছে। তো নিজেরা যদি আচরণের সদাচারী হই, আমরা যোগ্যতা মানে শুধুমাত্র দুনিয়াবী যোগ্যতা, আমরা একেবারে শুধুমাত্র পড়াশোনা করে বড় একটা চাকরি পেলাম, বিশাল একটা চেয়ারে বসে গেলাম, এটা তো যোগ্যতা। তার আচরণ, তার নৈতিকতা। আপনারা কি দেখছেন না নারীরা দুর্নীতি করে, ঘুষ খায়, খায় তো নিশ্চয়ই আছে না? অনেক অবস্থা আছে, কেমন করে সম্ভব এটা? আপনি কোন পাল্লা মাপবেন? তিনি যে যদি নির্যাতনের শিকার হন, তো তিনি নারী হয়ে কি এটা মাপ পেয়ে যাবেন দুর্নীতি করার জন্য? তাহলে নির্যাতনের ক্ষেত্রে সেম। আমাদের যেটা দরকার যে নারী পুরুষ আমরা আলাদা করে দেখি না, আমরা সবাই একদম পরিপূর্ণ, আমাদের মধ্যে সিম্বায়োটিক রিলেশনশিপ আছে। এটার জন্য যেটা দরকার যে আমাদের যোগ্যতা, নৈতিকতা। আমাদের এটা বলেছেন নজরুল মাসে বলেছেন, ভালো লাগছে যে নৈতিক জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু বিশাল শিক্ষিত হয়ে বড় চাকরি করলাম কিন্তু আমরা নৈতিক জ্ঞান সম্পন্ন হলাম না। আমাদের যেটা দায়িত্ব দুনিয়াতে, আমাদের সমাজের দায়িত্ব পালন করলাম না, আমরা নিজেকে ব্যস্ত থাকলাম। আমরা উচ্চ পদে চেয়ারে বসে আমরা দুর্নীতি করলাম, অনিয়ম করলাম, আমরা দায়িত্ব পালন করলাম না। তাহলে কি তিনি আমরা নারী বলে তাকে মাফ করে দেবো? প্রশ্ন করবো না, কখনো না। আমাদের মনে হয় যে নারী নির্যাতন পক্ষ, এটা আমাদের এইগুলি মাফ করা দরকার। আমাদের যারা করা আছে, আমার মা বোন যারা আছেন, তাদের ভূমিকা অনেক বেশি কিন্তু সমাজে কোনো কাজে, আমার ভূমিকা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু কম্পারিজন করা যায় না যে কার বেশি কার কম, কে সুবিধা পাচ্ছে। সবার ক্ষেত্রে কিন্তু কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এটা আমরা এইভাবে দেখলে কিন্তু সমাধান নিশ্চিত করা যাবে। সমাধান মানে কিন্তু শুধু সমান সমান দাঁড়িয়ে দেওয়া, তার যোগ্যতা যাতে সমান থাকে এবং যোগ্যতার ভিতরে সে তার ন্যায় বিচারটা পেতে পারে, তার যে মানে পুরস্কার বা তার যে স্বীকৃতি তিনি পেতে পারেন। তো এই ক্ষেত্রে মনে করি যে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ সফলভাবে তখনই যখন আমাদের এই নারী পুরুষের মধ্যে আমরা যেরকম ডিবেট করার চেষ্টা করি, অনেক ক্ষেত্রে কিন্তু এটা করে থাকি। অনেক আমি দেখেছি আমাদের আত্মীয়দের মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, দেখবেন অনেক মহিলাদের নারী বলছে, নারীদের কারণে কিন্তু অশান্তি লেগে থাকে। শত্রু কিন্তু নারী নারী করে থাকে অনেক ক্ষেত্রে, দেখবেন যে আপনার অনেক ক্ষেত্রে আমি নিজে দেখেছি, আমার চাকরি ক্ষেত্রে দেখেছি, একজন নারী আর একজন নারী সহকর্মী কিছু শ্রদ্ধা করতে পারছেন না, তার সঙ্গে একটা নগ্ন কম্পিটিশনে যাচ্ছে, তাকে হেনস্থা করতে চেষ্টা। এইটা কিন্তু দেখেছি আমরা। এটা কারণটা হচ্ছে তিনি নৈতিকতা জ্ঞান সম্পন্ন না, যেটা আমাদের নজরুল বলেন যে নৈতিকতা জ্ঞান সম্পন্ন খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমরা খুব শিক্ষিত হয়ে যোগ্যতা পেলাম, এটা কিন্তু আসলে একেবারেই সফল আর সুযোগ নাই। আর এটা যদি আপনি একমাত্র ক্যারেক্টার মনে করি, তাহলে কখনোই আমাদের এটা এই পক্ষটা সফল হবে না। আমরা করতেই থাকবো কিন্তু সফলতা আসবে না। সফলতা আসবে নিজেরা সবাই যদি আমরা চিন্তা করে থাকি, নারী পুরুষ সবাই একসাথে নৈতিকতা জ্ঞান সম্পন্ন হই, আমরা আমাদের দায়িত্ব পালন করি, তাহলেই আমাদের সমাজ থেকে এই নির্যাতন, বৈষম্য সব দূর হয়ে যাবে। তা আমি আপনাদের সবাই এখানে কষ্ট করে এসেছেন, অনেক দেরি হয়েছে, আমাদের অনেকগুলি প্রোগ্রাম ছিল আজকে, আপনারা জানেন। এই কারণে আমাদের একটু সময় দেরিতে শুরু করতে হয়েছে। সে কারণে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এখানে এবং আপনাদের সবাইকে আমি অল্প নারী স্বীকৃতি দিয়ে এখানে এসেছেন। আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।